রাকসুকে জিম্মি করে পোষ্যকোটা আদায়ের একটা চেষ্টা চলছে। তো এটার প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি। রাকসু নির্বাচনের টোটাল প্যানেল ৯টা। এখানে আমরা যেটি দেখেছি যে 4টি প্যানেল তাদের অবস্থানের কথা জানিয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন যে অসংখ্য স্বতন্ত্র শিক্ষার্থী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। তো তাদের অবস্থানও এখন আমরা কথা বলেছি, আরও যারা প্যানেল রয়েছে তারাও তাদের মতামত কমিশনের কাছে প্রস্তাব রাখবেন যাতে নির্বাচন পেছানো না হয়। এবং ছাত্র দলের কথা যেহেতু আপনি বলছেন, আপনি জেনে থাকবেন, আপনি ক্যাম্পাসের শিক্ষার্থী। ছাত্র দল কিন্তু প্রথম থেকেই এই নির্বাচন 2 মাস পেছানোর কথা বলে আসছে। তো আপনি ছাত্র দলকে কোট করে যদি রাকসু নির্বাচন পেছানোর কথা বলেন, এটা জাস্টিফাই না। এই ইঙ্গিতটা করা হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা আমরাও খেয়াল করছি। আপনি দেখেন যে পোষ্যকোটা আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী মনে করে যে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না, এবং পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো আবার বিলুপ্ত করা হয়েছে। এবং যে সময় থেকে পোষ্যকোটাকে দ্বিতীয়বারের মতো সামনে আনা হয়েছে, আমরা তখন থেকে বলছি যে রাকসুকে জিম্মি করে পোষ্যকোটা আদায়ের একটা চেষ্টা চলছে। তো এটার প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি, এবং আমরা দেখতে পেয়েছি যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কিন্তু কর্মবিরতিতে চলে গেছে। কিন্তু বলা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির ভোটারদের বাসায় পাঠিয়ে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে চায়। তাহলে এখানে যাদের গায়ে হাত তোলা হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা জামাতপন্থী শিক্ষক, আবার যারা কর্মবিরতিতে গেছে তারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের। মাঝখান থেকে ছাত্র শিবির এবং সম্মিলিত শিক্ষার্থীর জোটকে ইললজিক্যালি টেনে এনে যে ব্লেম দেওয়া হচ্ছে এবং নতুন ফ্রেমিংটা করা হচ্ছে, এটা তো কোনোভাবেই জাস্টিফাই না এবং অনুচিত, এবং দুইটা তো মেলে না কোনোভাবেই। যারা কর্মবিরতিতে গিয়েছে, যারা মার খেয়েছে, এর সাথে সম্মিলিত শিক্ষার্থী জোটের কী সম্পর্ক? দুইটা তো একদম বিপরীতমুখী সম্পর্ক। তো এরপরেও যারা ব্লেমিং এবং ফ্রেমিং করার চেষ্টা করছেন, আমরা মনে করি তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিজেদের আস্থা রাখতে পারছেন না, এবং তাদের সাথে শিক্ষার্থীদের কানেকশনটা সেভাবে হয়নি জন্যই তারা নির্বাচন পেছানোর কথা বলছে। আমরা তো মনে করছি আমাদের যারা ভোটার তারাই চলে যাচ্ছেন, যার কারণে আমরা প্রত্যেকটা হলে যাচ্ছি। আমাদের 3টা টিম হলগুলোতে শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করছে, আমাদের 3-4টা টিম ম্যাচগুলোতে শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করছে, এবং আমরা আশঙ্কা রাখছি যে আমাদেরকে যারা ভোট দিবেন তারাই বাসায় চলে যাওয়ার কথা ভাবছেন। তো এই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি এবং তাদের সাথে কথা বলছি তারা যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ না করে। এবং আমরা আশ্বস্ত করতে চাই আশেপাশে জেলাগুলোর যে শিক্ষার্থীরা আছে তারা তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন সকালে ক্যাম্পাসে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমি আবারও একটা কথাই বলছি যে যারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন না, তারা কিভাবে বুঝবেন যে শিক্ষার্থীরা আছেন নাকি নাই? তো আমাদের অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের কাছে গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। যারা বাসায় চলে যাওয়ার কথা ভাবছে তাদেরকে বোঝান, তাহলে শিক্ষার্থীদের সাথে আপনাদের একটা সংযোগও ঘটবে এবং রাকসু নির্বাচনটা অনেক বেশি পার্টিসিপেটরি হবে।